আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে এই মুরগির আমি এলো রানটি জমাইছি, এখানে একটু আদা আর রসুন বাটা দিছি আর পানি আর দেব হলো একটু লবণ দিয়া এই যে এইটা হলো সিদ্ধ করবো। এই যে গোশটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামায় নেব। আর এই যে বিস্কিটের গুঁড়া করতেছি, করি নাই এখানে, ওইটা গরম থেকে দেওয়া রাখছি, গরম করে তারপর ভাঙে নেব ব্লেন্ডারে। আর এই যে পানিটা এটা আমি ফালাবো না, এটা আমি রাইখা দেবো, পরে স্যুপ নুডলস বানানো কাজে লাগবো। এই যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা আমি কুচিয়ে নিছি, আর এখানে এলো একটা আলু সিদ্ধ নিছি, আর এই যে পেঁয়াজ এটা আমি সিল্লা কাইটা নিই। এই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আর এটা হলো পেস্টিকা মরিচ ছিল আমার ফ্রিজে রাখা প্রয়োজন করা, এটা নিচে। আর এই যে সিদ্ধ আলুটা আমি এরকম করে বড় সাইজটা দিয়ে একদম হাত দেওয়া করলে কি একটু দানা দানা ভাবটা থাকে, আর এইভাবে এভাবে নিলে কি দানা দানা ভাবটা। এই যে এরকম করে নিছি। এখন আমি এই যে গোশটা হাত দিয়া ছুটায় নিব, এই যে এরকম করে। এই যে এই চামচের আমি 2 চামচ মরিচ ফাঁকি দিলাম, আর এখানে জায়ফল, জোথি, পোস্তদানা, শাহি জিরা আর হলো গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছু মিলাইয়া আমি ফাঁকি করে নিছি। এই যে 2 চামচ দিলাম। আর এই রাঁধুনি গরুর মশলার জন্য আমি একটু মশলা দেব, এই যে 1 চামচ। আর দেব হইলো এটা হলো সাদা গোলমরিচ ফাঁকি। এই যে পরিমাণ মতন আমি তো গোশ সিদ্ধ করার সময় লবণ দিছিলাম, এখন এই যে চামচের 1 চামচ দিলাম। এই যে এই সোয়া সসটা আনছি, আজকেই আনছি। এই সোয়া সসের জন্য আমি 2 চামচ সোয়া সস দিয়ে দেব। আর দেব এই যে টমেটো সস 1, এই যে 2। সুন্দর করে আমি একেবারে হাত দিয়ে কসলাইয়া আমি সব কিছু উপকরণগুলা মাইখা নেব। এই যে আমি একদম সব কিছু মিলাইয়া একদম ভালো করে কসলায় মাইখে নিছি। এখন আমি এটা একটু 5 মিনিট রেস্টে রেখে আমি বিস্কিটের গুঁড়াটা করে নেব। এই যে বিস্কিটের গুঁড়াটা আমি করে নিচ্ছি, দেখুন। এই যে একটা ডিম নিচ্ছি, আমি ডিমটারে কাঁটা চামচটা দিয়ে একটু ফেটে নেব। এই যে এখানে গোশের এই মিশ্রণটা আমি 6টা রান নিছি, আমি 6টা ভাগ করে নেব, তাহলে মানে ভাগটা করে নিলে কি সমান হয়। আর একটা করে করতে গেলে মানে এই সময় একটা বেশি একটা কম এরকম হয়ে যায়। আর যদি মনে করেন ভাগটা করে নেন, তাহলে দেখা যায় কি কোনোটা কম বেশি হইলে তাহলে সমান করা যায়। এই যে দেখুন, এই যে আমি 6টা রান নিছি, 6টা ভাগ করে নিছি, দেখুন। এখন আমি এই যে এই জায়গাতে একটা করে নেব, আর এরকম করে সুন্দর করে চাপ দিয়ে রানের শেপের মতন দিয়ে দেব, যেমন রানটাও হয় ওরকমই। এই যে আমি এইগুলো 5টা বানিয়ে নিছি, দেখুন। এই যে এরকম করে ধইরা, তারপর এই যে এরকম করে আস্তে আস্তে করে চিপা লাগাইতে দেবো হালকাভাবে। এই যে এরকম হালকাভাবে চিপা লাগালে দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে।
এখন আমি এই যে ডিমটা ফেটাই নিছি, একটা একটা করে আমি এই ডিমের ভিতরে দেব, আর এই যে বিস্কিটের এই মিশ্রণের ভিতরে এই হাত দিয়া এই বিস্কিটের মিশ্রণটা দিয়ে দেব। এক হাত আপনারা ডিমের ভিতরে রাখবেন, এক হাত আপনারা বিস্কিটের গুঁড়াটার ভিতরে দিবেন, দিয়া এই আলতো হাতে এরকম করে এটার সাথে গায়ে গায়ে মনে করেন বিস্কিটের মিশ্রণটা লাগাই নেবেন। এই যে দেখুন, এখন আপনারা দুইবারও কোট করতে পারেন কি একবারও কোট করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই যে ডিমের মিশ্রণটা ভালো করে লাগাই নেবেন। আমি আরেকটা দেখাই দিই, এই যে এরকম করে ডিমের মিশ্রণটা ভালো করে লাগাইয়া এখন এই যে মনে করবেন এই যে ছোটোকালে বালির ঘুরে পোলাপান দেখেন এরকম এরকম করে গইরা আনন্দ পায়, মনে করবেন এইটার এরকম করে গোড় দেবেন, আর মনে করবেন ওই সিনটা মনে করবেন যে ছোটোকালে আমরা এরকম বালির ঘুরে গইরাইতাম, দেশে নদীর পাড়ে গোসল করতে গেলে এরকম পিছলা খাইতাম, মনে করবেন ওইটাই এরকম করে বালির গুড়ের ভিতরে একটু পিছলা পিছলি খাইবেন, একটু গৈরাগুড়ি খাইবেন, আর এটারে সুন্দর করে এই যে এই দেখছেন বালির ভিতরে গৈরাগুড়ি খাইতে খাইতে দেখেন এটা হয়ে গেছে কোট করা, মানে বিস্কিটের মিশ্রণটা কোট করাটা হয়ে গেছে, কত সুন্দর দেখছেন। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। জিনিস বানাইলে এরকম মানে দেখুন যদি ভালো হয় তাহলে জিনিসটা বানাইতে কিন্তু ভালো লাগে। এই যে আমার এটি হয়ে গেছে দেখুন, ভাজাটা কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে ভাজা। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। এর সাথে কয়েকটা আলু ভাজি না তা তো হয় না, কয়েকটা আলু ভাজি যে ভাজাটা বসাই দিছি। ড্রামস্টিক যে স্টিকটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন একদম সবগুলো ভাজা রান্না সবই সুন্দর হয়েছে। দেখুন আমি একটু খাইয়া বলি, আর এখানে আমি আলু ভাজা নিছি, 3 রকমের সস নিছি, আর লেবু আর শসা নিছি। আমি একটু খাইয়া আপনাদের বলি, আপনারা তো আর খাইতে আইতে পারবেন না, তাহলে আহেন খাইয়া যান। উপরের এটা হয়েছে কিসমি, মানে সব মশমচা, আর ভিতরেরটা হয়েছে নরম, কিন্তু খুব ভালো হয়েছে। যদি এরকম আপনারা দেখতে চান আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন। আর এই আলু ভাজাটাও
এটা একটা কামড় দিবেন, এটা একটা কামড় দিবেন। একটু সস ভরাই নেবেন।